তো হ্যালো গাইস, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল ঘরের কাজবাজ করে রান্না করতে চলে এসেছি। ভাতটা রান্না হয়ে গেছে। তারপরে এই যে কাঁকরোল না কুতরোল কী যেন একটা বলে, আমার তো মনে থাকে না, যাই হোক ওটাকে ভেজে নিলাম। তারপর এক পাশে চা বসিয়ে দিলাম, কিন্তু আমি না লিকার চা ভালো করতে পারি না, বুঝি না কতটা চিনি লাগবে কতটা চা লাগবে। তো দুধ চা খেতে খুব ভালো লাগে। তো দেখো, পেটে খিদে মুখে লজ্জা করে লাভ আছে, দুধ চাও করে নিলাম। তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ভাজাটা হয়ে গেল, ডালও হয়ে গেল। কি সুন্দর না, ভিডিওর মতো যদি রান্নাগুলো হয়ে যেত ঝটপট, কি মজা লাগতো না। রান্না করা না সব থেকে বোরিং বিরক্তিকর কাজ, গরমে তো আরোই না। যাই হোক, তারপরে এই যে উচ্ছে ভাজা হয়ে গেল, তারপরে চা আর বিস্কুট দিয়ে খাচ্ছি। এবার রুটি বসিয়েছি। দেখো রুটিটা বসিয়ে আমি কেমন হয়রানি হয়ে গেছি, চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, কারণ এদিক ওদিক দুদিক সামলানো যায় না। আর আমি দেখো সব ফেলে টেলে দিচ্ছি, আমার হাত টাত দেখো কীরকম। আসলে আমি রুটি ভালো তো বেলতেও পারি না, ভালো চেকতেও পারি না, কি করব, তাও তো রান্না করতেই হবে। আর চেষ্টা করলে সব কিছুই করা যায়, তাই না? একদিন এরকম করতে করতেই আমি ঠিক প্রপার করতে পারবো রুটিটা। তো যাই হোক, তারপর দিদিভাই চলে আসছে, দিদিভাইয়ের সাথে গল্প করতে করতে কিছু সময় রান্নাবান্না করলাম। তো তারপর এটা হয়ে গেলে আমার এমনি রান্নাবান্নার কাজ শেষ। বাকি আরেকটা রান্না থাকবে, সেটা নিয়ে আসলে তারপর করব। তো এখান থেকে আমি এখন চলে গেছি ঘরে। ঘরে গিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলাম। দেখো ঘরে কত নোংরা হয়েছে। মানে বাড়িতে না থাকলে যে ঘর বাড়ি কীরকম নোংরা হয়, আরও অনেক পরিষ্কার করা বাকি আছে। সব তো একদিনে পারবো না করতে, কারণ বাড়িতে কাজ হয়, সেই জন্য খুবই নোংরা হয়। তো যাই হোক, তার মধ্যে বাজার চলে এসছে মাছ, তার মধ্যে আমি মাছটা রান্না করে ফেলেছি। তারপরে দেখো ঘরে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে, যেটা কালকে কেটেছিলাম স্কার্ট বানাবো বলে। তো এটাকে আমি এখন বানাবো। তো এটা তোমাদের সন্ধ্যাবেলার ভিডিওতে দেখাবো, মানে সন্ধ্যাবেলা রেডি করবো এটা। যাই হোক, তারপর ছেলের আমি একটু জুস খেয়ে নিলাম, গরম লাগছিলো খুব ভীষণ। তো চলো দেখা যাক ওটা বানাবো কেমন হয়। তো চলো। তারপরে দুপুরবেলায় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো সেজেগুজে কেমন ভিডিও করেছি। তারপরে যাই হোক, এই যে সন্ধ্যাবেলায় আমি স্কার্টটা পুরো কমপ্লিট করেছি। তো দেখো কত সুন্দর লাগছে স্কার্টটা, তোমরাই বলো কেমন লাগছে। তো আমার যা একটু শর্ট আমার থেকে, ওইটা ওর মাপেই বানিয়েছি। নিচের ডিজাইনটাও দেখো স্কার্টের। আসলে আমি এই স্কার্টটা আমি ফার্স্ট টাইম বানালাম, মানে এরকম কাটিং করে। আগে একটা ইউটিউব ভিডিও দেখে ব্লাউজ করেছিলাম, সেটা মোটামুটি হয়েছিল। তো এটা কেমন হচ্ছে তোমরা কমেন্টসে জানিও। চলো টাটা।